রাজার ছেলে রাজা হবে এমন রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে চায় জামায়াতে ইসলামী। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো, বস্তা পচা রাজনীতি আর দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তনে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি। ফেনী ও নোয়াখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন দলটির প্রধান। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। নির্বাচনী গণসংযোগের ১১তম দিনে শুক্রবার ফেনীতে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা শুরুর আগেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যায়। ফেনীর প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে খেলার মাঠ যদি থাকে। শুরুতেই বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না। পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন। আমরা বাংলাদেশকে নতুন একটা কথা আমরা বলতে চাই। পরে জামায়াতের আমির বলেন, পরিবারতন্ত্র ও বস্তাপচা রাজনীতির পরিবর্তন ঘটাতে চান তারা। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। এ সময় ফেনীতে বন্যা দূরীকরণে বাঁধ নির্মাণ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি, মেডিকেল স্থাপন সহ নানা প্রতিশ্রুতি দেন। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। এখানে যে বাড়তির কারণে আপনাদের দুঃখ, আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। পরে নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায় যোগ দেন জামায়াত আমির। এ সময় তরুণ তরুণীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করার আশ্বাস দেন তিনি। তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্য। আর যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের যারা দূষণ তাদের পক্ষ নেবেন, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তাদের পক্ষ নেবেন। জনসভায় গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান ডাক্তার শফিকুর রহমান। শাহেদুজ্জামান সাকিব, ৭১, নোয়াখালী।